নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2027 কেকেআর এবার কাকে রাখবে কাকে বাদ দেবে সে নিয়ে চিন্তার ভাঁজ কেকেআর এর কপালে। কারণ আইপিএল 2027 কেকেআর একটা নতুন টিম গঠন করতে যাচ্ছে। যেভাবে কোচিং স্টাফে নতুন কোচেদের এন্ট্রি চলছে এবং ক্যাপ্টেন খোঁজা চলছে, হার্দিক পান্ডিয়ার নাম উঠে আসছে, তিনি নাকি কেকেআর এ আসছে। সেটা যাই হোক, কেকেআর যদি পারে অবশ্যই ভালো হবে। এবং এবার কেকেআর 2026 বা 25 সালে যেসব ক্রিকেটারের পারফরমেন্স ভালো নেই তাদেরকে বাদ দেওয়া হবে। কিন্তু এবার যেসব টি-20 লিগ গুলো চলছে সেই সব লিগে যা পারফরমেন্স করছে কেকেআর এর সেই ক্রিকেটাররা, এবার সে দেখেই কেকেআর এর কপালে চিন্তার ভাঁজ। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি সেই কেকেআর এর তারকা ক্রিকেটার টিম শেফার্ড এবং ফ্লিন অ্যালিন। কারণ আমরা সকলেই জানি টিম শেফার্ড এবং ফ্লিন অ্যালিন দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু 2026 সালে প্রথমে চান্স দেওয়া হয়েছিল সেই টিম শেফার্ডকে, 3টে ম্যাচ তিনি ভালো খেলতে পারেনি বলে তাকে বসিয়ে দেওয়া হয় এবং পরের দিকে সেই ফ্লিন অ্যালিনকে সুযোগ দেওয়া হয়, তিনি দুর্দান্ত খেলেছেন শেষের ম্যাচগুলোতে, তাই তাকেই ভাবা হচ্ছে কেকেআর এর নতুন ওপেনিং। কিন্তু এবার টিম শেফার্ড সেই টি-20 লিগগুলোতে যা খেলছে সত্যি কেকেআর কে এবার ভাবাচ্ছে তাকে কি বাদ দেওয়া হবে না রেখে দেওয়া হবে। মাত্র 34 বলে 55 রানের একটি দুর্দান্ত পারি খেললেন এবং 160-এর উপর স্ট্রাইক রেটে অ্যাগ্রেসিভ ব্যাটিং করছে এবং কেকেআর এবার অনেকটাই চিন্তিত যে এই ফ্লিন অ্যালিন টিম শেফার্ডের জুটি যদি আবার 2027 সালে কেকেআর দেখতে চায় তাহলে অবশ্যই যে কোনো এক ক্রিকেটারকে রেখে দিতে হবে। তাই বিদেশি ক্রিকেটার ভাই 4 জনের বেশি তো খেলাতে পারবে না, সেখানেও কেকেআর বেশি বিদেশি ক্রিকেটারকে রেখে কি লাভ। যেমন রোমেন পোয়েল টি-20 মেজর লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং অ্যাজ এ কেকেআর এর জন্য একটা ফিনিশার রূপে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সুনীল নারিন, কারণ সেই সুনীল নারিন যে 3বারের চ্যাম্পিয়ন কেকেআর এর সাক্ষী সেটা রয়েছে এবং তার যে 38 বছর বয়সী ক্রিকেটার এটা তিনি বুঝতেই দিচ্ছে না। যে সুন্দর পারফরমেন্স করছে, 4 ওভার বল করে 3টি উইকেট এবং 1 ওভার ডট বল 7 রান, এটা কোন ক্রিকেটার করতে পারে যে টি-20 ম্যাচে ভাই 7 রান দিচ্ছে। তাই সেখানে সুনীল নারিন করে দেখাচ্ছে সেই সিপিএল এ এবং এটাও ভাববে কেকেআর। তাই অনেক বিদেশি ক্রিকেটারকে রেখে দিলে কি হবে। তাই এবার কেকেআর এর সব ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছে, তাই কেকেআর কাকে বাদ দিবে এবার কাকে রাখবে সে নিয়ে চিন্তার ভাঁজ কেকেআর এর কপালে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি যাদের পারফরমেন্স ভালো তাদের রেখে দেওয়া উচিত এবং দেখা যাবে পরের মরশুমে অর্থাৎ আইপিএল এ এসে তাদের পারফরমেন্স ভালো দেখা যাবে না, তারা খেলতে পারছে না, এবার কেকেআর কে ভাবাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।